তো এবার আমরা 2.4টা দেখতে পারি। 2.4-এ কি আছে? এখানে লিসাকে আমি কোয়েশ্চেন করব তার সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে, এবং সেই কোয়েশ্চেনগুলো আমি লিখব। ইউ নো দ্যাট লিসা প্লেস টেনিস। আমি জানি যে লিসা টেনিস খেলে। ইউ ওয়ান্ট টু নো হাউ অফেন, আস্ক হার। সে কত ঘন ঘন টেনিস খেলে এটা আমি জিজ্ঞেস করব। তাহলে হাউ অফেন ডু ইউ প্লে টেনিস। ওকে, সো কোয়েশ্চেন করতে গিয়ে আমি প্রেজেন্ট টেন্সে যেহেতু আমার ইউ আছে এই কারণে আমি কি এনেছি? ডু। ওকে, আর যদি হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নেম থাকতো তাহলে কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমি কি আনতাম? ডাজ। এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু। ওকে, পারহ্যাপস লিসার সিস্টার প্লেস টেনিস টু। লিসার বোনও হয়তো টেনিস খেলে। ইউ ওয়ান্ট টু নো, তুমি জানতে চাও, আস্ক লিসা। এখন আমি লিসাকে জিজ্ঞাসা করবো তার বোন টেনিস খেলে কিনা। তাহলে আমি এটা কীভাবে করব? ইউর সিস্টার। ওকে, তাহলে এখানে কিন্তু একটা সিঙ্গেল এন্টিটিকে বোঝানো হচ্ছে, তোমার বোন। ওকে, এখানে কিন্তু তুমি না, তোমার বোন। তাহলে ডাজ ইউর সিস্টার, এখানে কি হবে? ডাজ ইউর সিস্টার প্লে টেনিস? ওকে, এই যে কোয়েশ্চেন। ইউ নো দ্যাট লিসা গোজ টু দ্য সিনেমা অ্যালট। তুমি জানো যে লিসা অনেক সিনেমা দেখতে যায়। ইউ ওয়ান্ট টু নো হাউ অফেন, যে সে কত ঘন ঘন সিনেমা দেখতে যায়। তাহলে এখানে আমার যেহেতু ইউ আছে, ইউকে কোয়েশ্চেন করতে হবে। তাহলে আমরা জিজ্ঞেস করবে হবে হাউ অফেন ডু ইউ গো টু দ্য সিনেমা। হাউ অফেন ডু ইউ গো টু দ্য সিনেমা। নাম্বার 4, ইউ নো দ্যাট লিসাস ব্রাদার ওয়ার্কস। আমি জানি যে লিসার ভাই কাজ করে। ইউ ওয়ান্ট টু নো হোয়াট হি ডাজ, যে লিসার ভাই কি করে এটা আমরা জানতে চাই। আস্ক লিসা। এখন আমরা লিসাকে জিজ্ঞেস করব যে তার ভাই কি কাজ করে। তাহলে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু। তোমার ভাই কি করে? হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু। নাম্বার 5, ইউ আর নট শিওর ওয়েদার লিসা স্পিক স্প্যানিশ। ইউ ওয়ান্ট টু নো, আস্ক হার। আমি জানি না যে লিসা স্প্যানিশ পারে কিনা, তো আমি লিসাকে জিজ্ঞেস করব। তাহলে ডু ইউ নো স্প্যানিশ, ডু ইউ নো স্প্যানিশ। ওকে, ইউ ডোন্ট নো ওয়াই লিসাস গ্র্যান্ড প্যারেন্টস লিভ। তুমি জানো না যে লিসার দাদা দাদি ওরা কোথায় থাকে। ইউ ওয়ান্ট টু নো, তুমি জানতে চাও, আস্ক লিসা। তাহলে আমি কি জিজ্ঞেস করব? যে হোয়ার ডু ইউর গ্র্যান্ড প্যারেন্টস লিভ। ডু কেন? কারণ গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে হোয়ার ডু ইউর গ্র্যান্ড প্যারেন্টস লিভ। এবার আমরা 2.5-এ আসি। মিস্টার ইভান ইজ নট ইন দ্য অফিস টুডে। মিস্টার ইভান আজকে অফিসে নেই। ইউ ট্রাই কলিং হিম টুমোরো। আই সাজেস্ট, আমি আপনাকে পরামর্শ দেই যে আপনি কি করেন, আপনি কালকে তাকে কল করেন। ওকে, আই ওন্ট টেল এনিবডি হোয়াট ইউ সেইড। আমি কাউকে কিছু বলবো না তুমি যা বলেছ। ইউ মাস্ট, তারপরে আই ওন্ট টেল এনিবডি হোয়াট ইউ সেইড। তাহলে আমি কাউকে কিছু বলবো না তুমি যা বলেছো। তাহলে আমি কি, আমি প্রমিস করলাম, এটাই কিন্তু এখানে যাচ্ছে। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি করছি না, কোনো আইএনজি ইউজ করছি না। মাফ চাওয়া, জোরাজোরি করা, রেকমেন্ড করা, সাজেস্ট করা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আইএনজি ইউজ করছি না, আমরা যা আছে তা ইউজ করছি। ইন এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে কি হচ্ছে? ইউ মাস্ট লেট মি পে ফর দ্য মিল। তুমি বলতেছো যে অবশ্যই আমি বিলটা কি করব, পে করব। ওকে, তাহলে এখানে আমরা কি দিব? আই ইনসিস্ট, মানে আমি বলতেছি আমি বিলটা দেবো, আমি বিলটা দেবো, তোমার দেওয়া লাগবে না, আমিই দিব। তাহলে এখানে আই ইনসিস্ট হবে। ওকে, আই ইনসিস্ট মানে আমি জোরাজোরি করলাম। ফর হোয়াট আই সেড আই শুডন্ট হ্যাভ সেড ইট। ওকে, তাহলে আমি যা বলেছিলাম আমার এটা বলা উচিত হয়নি, তার মানে আমি মাফ চাই। আই অ্যাপোলোজাইজ। এখানে কি হবে? আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট আই সেড, আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আই শুডন্ট হ্যাভ সেড ইট, আমার এটা বলা উচিত হয়নি। দ্য নিউ রেস্টুরেন্ট ইন বেকার স্ট্রিট ইজ ভেরি গুড। বেকার স্ট্রিটের নতুন রেস্টুরেন্টটা খুবই ভালো। ইট, তাহলে আই রেকমেন্ড ইট, তাই না? আমরা যখন কোনো রেস্টুরেন্টে খাই ভালো লাগলে আমরা অন্য কাউকেও রেকমেন্ড করি যে তুমিও যাও। নাম্বার 6, আই থিঙ্ক ইউ আর অ্যাবসোলুটলি রাইট। আমার মনে হয় তুমি একদম সঠিক। উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে এগ্রি করি। ওকে, সো এর সাথে আমাদের 2.5 শেষ হয়ে গেল। এবার আমরা আসি ইউনিট 3-তে। ইউনিট 3-তে আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা আগে শিখেছিলাম, এবং প্রেজেন্ট সিম্পল অর্থাৎ আই এম ডুইং এবং আই ডু, এই দুইটার মধ্যে একটু কম্প্যারিজনটা আমরা দেখব। দেখুন এই চিত্রটা একটু খেয়াল করুন। এই যে এখানে দেখা আছে নাও, এখানে আছে পাস্ট, এখানে আছে ফিউচার। আর আই এম ডুইং যখন বলা হচ্ছে, দেখুন এটা কিন্তু নাও সেন্ট্রিক অর্থাৎ এখন সেন্ট্রিক, এখন যা হচ্ছে। ওকে, কিন্তু এদিকে একটু আমরা দেখি,
এখানে আছে আই ডু, ওকে, এখানে পাস্ট, এখানে নাও, আর এখানে ফিউচার। আই ডুটার যে ব্যক্তি এটা কিন্তু পুরোটা, ওকে, অর্থাৎ অতীতেও করা হয়, করা হতো, এখনও করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে। কিন্তু যখন বলা হচ্ছে আই এম ডুইং, এটা মানে কিন্তু ঠিক এই মুহূর্তে করা হচ্ছে বোঝাচ্ছে। এবার আমরা এক্সাম্পলগুলো দেখি, একদম ক্লিয়ার হয়ে যাবে। দ্য ওয়াটার ইজ বয়লিং, বি কেয়ারফুল। পানি ফুটতেছে, কখন ফুটতেছে? ঠিক এই মুহূর্তে ফুটতেছে, এখন, নাও, নাও, ওকে। কিন্তু আমরা যদি বলি ওয়াটার বয়েলস 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু সব সময়ের কথা বোঝাচ্ছে যে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে অতীতে ফুটতো, এখন ফুটে, ভবিষ্যতেও ফুটবে। এখানে দেখি, লিসেন টু দোজ পিপল, হোয়াট ল্যাঙ্গুয়েজ আর দে স্পিকিং। ওই লোকদের কথা শোনো, তারা কোন ভাষায় কথা বলতেছে। এটাও কিন্তু টাইমটা কখন, এই টাইমটা ইন্ডিকেট হচ্ছে এখন, এখন তারা কোন ভাষায় কথা বলছে। তারপর আমরা দেখি, এক্সকিউজ মি, ডু ইউ স্পিক ইংলিশ? মাফ করবেন, আপনি কি ইংলিশে কথা বলেন? এখানে কিন্তু পাস্ট এবং নাও এবং ফিউচার এই তিনটাকে একসাথেই বোঝাচ্ছে যে আপনি সব সময় ইংলিশে কথা বলেন কিনা। তারপর আমরা এখানে দেখি, লেটস গো আউট, ইট ইজন্ট রেইনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে না, চলো বাইরে যাই। তাহলে এখন বৃষ্টি হচ্ছে না বলতে কি বোঝানো হচ্ছে? ঠিক এখন, এই মুহূর্তে, ওকে, কথা বলার সময়, এই মুহূর্তে। তারপর দেখি, ইট ডাজন্ট রেইন ভেরি মাচ ইন সামার। গ্রীষ্মকালে খুব বেশি বৃষ্টি হয় না। এটা কি সব সময়ের কথা বোঝানো হচ্ছে? অতীতেও হতো না, এখনও হয় না, ভবিষ্যতেও হবে না। আই এম বিজি, হোয়াট আর ইউ ডুইং? আই এম বিজি, হোয়াট আর ইউ ডুইং? আমি বিজি, তুমি এখন কি করছো? এটা কি কখন বোঝানো হচ্ছে? এখন, এই টাইমটাকে বোঝানো হচ্ছে, ঠিক এই মুহূর্তে। এই মুহূর্তে কি হচ্ছে? এটা বোঝানো হচ্ছে। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট উইকেন্ডস? অর্থাৎ সপ্তাহের শেষে দিনগুলোতে তুমি নর্মালি কি করো, অর্থাৎ সব সময় কি করো, সব সময় কি করো, সব সময় সপ্তাহের যখন উইকেন্ডটা হয় তখন তুমি কি করো, এটা বোঝানো হচ্ছে। আই এম গেটিং হাংরি, লেটস গো অ্যান্ড ইট। ঠিক এই মুহূর্তে সে যে ক্ষুধার্ত, এই মুহূর্তে, নাও, এই মুহূর্তে যে ক্ষুধার্ত, এটা বোঝানো হচ্ছে। বাট আই অলওয়েজ গেট হাংরি ইন দ্য আফটারনুন। আমি সবসময় দুপুরে ক্ষুধা লাগে, তাহলে আগেও লাগতো, এখনও লাগে, ভবিষ্যতেও লাগে। কেট ওয়ান্টস টু ওয়ার্ক ইন ইটালি, সো শি ইজ লার্নিং ইটালিয়ান। কেট ঠিক এই মুহূর্তে, সে যেহেতু ইটালিতে কাজ করতে চায়, এই মুহূর্তে সে ইটালির ভাষা শিখতেছে, এই মুহূর্তে শিখতেছে, ওকে, এটা মাথায় রাখতে হবে। মোস্ট পিপল লার্ন টু সুইম ওয়েন দে আর চিলড্রেন। বেশিরভাগ মানুষই সাঁতার কাটা শিখে যখন তারা ছোট থাকে। তাহলে এটা অতীতেও হতো, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও এই কথাটা অনেকটা সত্য। দ্য পপুলেশন ইজ অফেন দ্য ওয়ার্ল্ড, দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ভেরি ফাস্ট। তাহলে ঠিক এই মুহূর্তে জনসংখ্যা বাড়তেছে, এইটা বোঝানো হচ্ছে। এভরি ডে দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইনক্রিজেস বাই অ্যাবাউট, প্রায় কত, 2 লাখ, প্রতিদিন 2 লাখ করে মানুষ, পৃথিবীর জনসংখ্যা বাড়ে। তাহলে এটা সবসময় একটা সবসময়ের একটা ফেনোমেনন, এই জন্য এটা প্রেজেন্ট টেন্সে রাখা হয়েছে। তাহলে এখানে বোঝা গেল উই ইউজ দ্য কন্টিনিউয়াস ফর টেম্পোরারি সিচুয়েশন, ওকে, ক্ষণস্থায়ী সিচুয়েশন, যেটা এই মুহূর্তে হচ্ছে, সবসময় না। আবার উই ইউজ দ্য সিম্পল ফর পার্মানেন্ট সিচুয়েশন, যেটা চিরস্থায়ী সিচুয়েশন, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। আর ক্ষণস্থায়ী সিচুয়েশন এই মুহূর্তে হচ্ছে, এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ইউজ করি।